This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষ গত কয়েকদিনে যা যা কথা বলেছেন সেটা অত্যন্ত আপত্তিকর। অ্যাকচুয়ালি ওনার কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। উনি আগে সভাপতি ছিলেন, সরিয়ে দিয়েছে দল, সহসভাপতি ছিলেন জাতীয় স্তরে, সরিয়ে দিয়েছে, সাংসদ ছিলেন, আসন বদলে হারিয়ে দিয়েছে সুকান্তবাবুরা। এখন উনি আবার মরিয়া হয়ে সভাপতি পদে ফিরতে চাইছেন। এই কারণে দিল্লির নজরে ভেসে থাকার জন্য ওনার একটাই উপায় আছে, ধারাবাহিকভাবে লুজটক করে যাওয়া এবং বিতর্কিত মন্তব্য করে নিজেকে ভাসিয়ে রাখা। উনি সেই কাজ করছেন। আপনারা ভাবছেন তৃণমূলকে বলছেন, একদম না। কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা বলছে তৃণমূলকে, অ্যাকচুয়ালি দিল্লিকে বলছে দেখো আমি ভেসে আছি, আমার নামটা মনে রেখো। অত্যন্ত সিনিয়র কল্যাণদা আরজি করার সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে আদালতে অনেক ছেলে মেয়ের কেরিয়ার বাঁচিয়ে দিয়েছেন জুনিয়র ডক্টরের, এবং তিনি সরবও ছিলেন। ফলে কল্যাণদার অভিজ্ঞতা এবং ক্রাইসিসে সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটা যা যা কর্তব্য পালন করা, ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেছেন। আমার তো ধৃষ্টতা নেই যে সেই তার বক্তব্যকে ওপরে আমি কোনো মন্তব্য করতে যাব। আমি বললাম তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা থেকে, তাঁর পর্যবেক্ষণ থেকে বলেছেন, সেটাকে তো অস্বীকার করা যায় না। শিল্প যারা রয়েছেন বিভিন্ন এলাকায়, তাদের অকারণে কেউ কোনো বিরক্ত করবেন, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে, নেতৃত্ব খতিয়ে দেখবেন, এবং যদি দেখা যায় খতিয়ে দেখার পর যে অভিযোগ ঠিক, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তারা তাদের মতো ব্যবস্থা নেবেন এবং তৃণমূল সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে যাবে না।